नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत और भिडियोते क्लिक करार जन्य असंख्य धन्यवाद। आज आबारो एकटी नतून नियोग विज्ञप्ति आमि आपनादेर संगे शेयर करते चलेछि। राज्य जिला परिषदेर माध्यमे एकटी जिलार विभिन्न ग्राम पंचायतेर नियोगटी करा हबे। एखाने किन्तु एएमओ एंड एचएमओ एई पदे 32टी ग्राम पंचायते नियोगटी करा होच्छे, जेखाने आपनारा उच्च माध्यमिक पाशे आवेदन करार सुयोग पेये जाबेन। तो एई विज्ञप्तिटी कोन जेलार जिला परिषद थेके प्रकाशित हয়েছে এবং এখানে আপনাদের বয়স কি লাগছে, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, আবেদনের লাস্ট ডেট, সিলেকশন প্রসেস সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। সুতরাং যারা এই বিষয়ে ইন্টারেস্টেড রয়েছেন তারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে 29/1/2024 এই লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট www.zfmidwest.org এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আর ভিডিও শুরুতে যেমনটি বলছিলাম 32টি ভিন্ন ভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। মূলত এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেল যে ডিসপেন্সারি রয়েছে সেখানে কিন্তু এই ডক্টর নিয়োগের বিজ্ঞপ্তি এটি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনারা কনসলিডেটেড রেমুনারেশনের ক্ষেত্রে 16,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করার জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগছে, এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস মিনিমাম কোয়ালিফিকেশান হলে আবেদন করতে পারবেন। আর প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি সেটি কিন্তু আপনার স্টেট আর সেন্ট্রাল হোমিওপ্যাথিতে আপনার রেজিস্টার থাকতে হবে। এবং আয়ুর্বেদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি BAMS সেটি কিন্তু শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাস হতে হবে। এবং পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে কিন্তু আপনার রেজিস্টার থাকলে তবে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে আপনারা 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, কিন্তু চাকরির এক্সিট লিমিট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে 65 বছরের পর কিন্তু আর কোনো আবেদন করতে পারবেন না। আর তার সাথে আরও একটি যোগ্যতা বা আরেকটি দক্ষতা আপনাকে থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো করে বাংলা বলতে পারা এবং লিখতে পারতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সাথে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদনের সুযোগ রয়েছে। বয়সসীমার ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন SC ST OBC ক্যান্ডিডেটরা। আর এই F কলামে কিন্তু আপনারা কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আবেদন করার জন্য অ্যানেক্সার A এই ফরম্যাটটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। সিলেকশন প্রসেসে এখানে টোটাল 60 নম্বর রয়েছে। একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশান 45 এবং ভাইবা ক্ষেত্রে রয়েছে কিন্তু 10 এবং আদার্স রেসিডেন্সিং ইন GP কনসার্ন সেক্ষেত্রে 5। এই টোটাল কিন্তু আপনাদের 60 নম্বরের উপরে প্যানেলটি প্রস্তুত করা হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছেন এটি সুন্দরভাবে ফিল আপ করে যা যা ডকুমেন্টস রয়েছে সেটি কিন্তু আপনাকে সেলফ অ্যাটাচড করে সেটি অ্যাটাচ করে এখানে আপনাকে 16/2/2024 মধ্যে কিন্তু এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে আপনি কিন্তু আপনার যে যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রয়েছেন সেখানে আপনার রেসপেক্টিভ BDO অফিসে ওয়ার্কিং ডেটে কিন্তু এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সুতরাং যাদের ইন্টারেস্ট রয়েছে, কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি একবার ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করে এখানে আবেদনযোগ্য মনে করলে অবশ্যই আবেদন করতে পারেন, কারণ এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু আপনাদের লাগছে না। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।